আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এবার আসি আমরা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক। চাচার এখানে আবু তালেবের এখানে তিনি থাকতেছেন। আবু তালেবের অনেকগুলো ছাগল, অনেকগুলো উট, অনেকগুলো ভেড়া আবু তালেবের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখাশোনা করতেন, থাকতেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা বিনতে খুয়াইলিদ, তিনি ছিলেন আরবের একজন প্রসিদ্ধ ধনাঢ্য মহিলা এবং তিনি যেমন সম্পদের মালিক তেমন তিনি এক সম্ভ্রান্ত বংশের এবং আভিজাত্যের অধিকারিণী এক মহিলা। তিনি সারা জীবন সবসময় ব্যবসা করতেন। তো তার একজন গোলাম ছিল মাইসারা। তো মাইসারাকে দিয়ে তিনি মোদারাবার ব্যবসা করতেন। মোদারাবা জাহিলি যুগে, অর্থাৎ তিনি টাকা দিতেন, তিনি মাল কিনে দিতেন, তিনি কিনে দিয়ে একজন লোককে পাঠাইতেন। তিনি ব্যবসা বাণিজ্য করে যা লাভ হইতো, যে যাইতো তাকে অর্ধেক দিয়ে দিতেন, তিনি অর্ধেক দিতেন। মোদারাবা, এই মোদারাবার সরি নীতিমালাটা দেখেন এই আম্মাজান খাদিজা সে জাহিলি যুগেও চর্চা করতেন। তিনি তার গোলামকে সাথে দিতেন তার পক্ষ থেকে দেখাশোনা করার জন্য। আর তিনি মহিলা মানুষ, তিনি কোথাও যেতেন না, তিনি মক্কা মুকাররমায় থাকতেন। তিনি একজন লোককে দিতেন, সে ব্যবসা বাণিজ্য করে আবার শাম থেকে ফিরে এসে তাকে বুঝাই দিতেন যে এত টাকা লাভ হয়েছে, এই টাকার মধ্যে এটা আপনি, এটা আপনি। কিন্তু যতজনকে সারা জীবন পাঠাইছেন, তিনি যা লাভ পাইছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার পাঠিয়ে তিনি তার অনেক গুণ বেশি লাভ পাইছেন। সুবহানাল্লাহ। মানে হয়তো অন্যরা কিছুটা এদিক সেদিক করতো, অথবা অন্যরা গেলে বা ব্যবসা কমে হইতো, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার কারণে আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন আমানতদার, বিশ্বস্ত এরকম মোদারেব খুঁজতেছেন ব্যবসা করার জন্য, যে যিনি তার এই সম্পদ দিয়ে ব্যবসা করবেন। তখন সবাই প্রস্তাব দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন যুবক আছে, সবচেয়ে আমানতদার, তার হাতে আপনি এই বিশাল সম্পদ, আপনি এই বিশাল ব্যবসা তুলে দিতে পারেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার জন্য তার কাছে প্রস্তাব পাঠাইলেন। তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে প্রস্তাব পাঠাইলেন যে আমার এই সম্পদকে দিয়ে ব্যবসা বাণিজ্য করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সাথে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নিলেন যে আম্মাজান খাদিজার এই ব্যবসায় তিনি যোগদান করবেন। এরপরে তিনি খাদিজার ঘরে আসলেন, এসে তার থেকে সম্পদ বুঝে নিয়ে, সবকিছু বুঝে নিয়ে তিনি শাম দেশে গেলেন, ব্যবসা বাণিজ্য করে আসলেন। আসার পরে মাইসারা, তার যে গোলাম, সেই গোলাম তো তার সাথে ছিল। গোলাম এসে আম্মাজান খাদিজাকে বলছেন, আমি জীবনে কত মানুষের সাথে ব্যবসা করতে গেলাম, কিন্তু এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাকে ব্যবসা করতে পাঠাইছেন, এমন এমন কিছু জিনিস আমি দেখেছি, জীবনে কোনোদিন আমি এগুলো দেখি নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখছো আমাকে বলো। অনেক ঘটনার বর্ণনা দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এগুলো শুনে তিনি অবাক হয়ে গেলেন যে আল্লাহু আকবার, এইরকম একজন ব্যক্তিকে আমার ব্যবসা বাণিজ্যের দেখাশোনা করার জন্য আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে দেখলেন যে অন্যান্যবার যেই লাভ হয় তার থেকে অনেক গুণ বেশি লাভ এবার। সুবহানাল্লাহ। সবকিছু দেখে উনি বুঝতে পারলেন যে এই যুবককে যদি আমার স্বামী বানানো যায়, তার সাথে বিয়ে হওয়া যায়, তাহলে আমার দুনিয়াও যেমন সমৃদ্ধি হবে, আখিরাতেও আমার সমৃদ্ধি হবে ইনশাআল্লাহ। এটা আম্মাজান খাদিজা বুঝতে পারছেন। আম্মাজান খাদিজার এর আগে আরো দুইটি বিয়ে হয়েছে, দুই স্বামী আগে মারা গেছেন। একজন ছিলেন আতিক ইবনে আয়েস, তার ঘরে দুইটা সন্তান হয়েছে, আব্দুল্লাহ এবং হিন্দ, তিনিও মারা গেছেন। এরপরে হিন্দ ইবনে মালিক, তার আরেকজন স্বামী ছিলেন, সেই ঘরে আপনার হালা, হিন্দ, জাইনাব নামে তার তিনটা সন্তান হয়েছে ওই ঘরে। তো এরপরে আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বিবাহের ইচ্ছা করলেন, করার পরে প্রস্তাব পাঠাইলেন। এবার আগে ব্যবসার প্রস্তাব পাঠিয়েছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, এবারও বিয়ের প্রস্তাবও পাঠিয়েছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের ঘটক হইলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেব সহ
হামজা তখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণের আগে। তখন দুইজনে পরামর্শ করে আবু তালেব সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব গ্রহণ করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা সম্পর্কে বলেন, কানাত খাদিজা সাইয়্যিদাতু নিসাই কুরাইশ, তিনি ছিলেন কুরাইশদের নারীদের সাইয়্যিদা। সেই যুগে তাকে বলা হইতো তাহেরা আল আফিফা, মানে তার চরিত্র এত পবিত্র মহিলা ছিলেন, এজন্য আফিফা, আফিফা মানে সৎ চরিত্রা, তাহেরা মানে পবিত্র। তো আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমিন, সাদেক, as-সাদেকুল আমিন। তা আল্লাহ পাক এক পবিত্র পুরুষের জন্য এইরকম একজন পবিত্র তাহেরা আফিফা নারীর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ে হয়, তখন তার বাবা খুয়াইলিদ কিন্তু বেঁচে ছিলেন না, তার চাচার ঘরে বিয়ে হয়েছে। আমর ইবনে আসাদ নামে খাদিজার চাচা ছিলেন, আমর ইবনে আসাদ। এই আমর ইবনে আসাদের ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়। চাচা ওলি হয়েছেন, মানে খাদিজার বাবা ছিলেন না, এজন্য তার ওলি ছিলেন আমর ইবনে আসাদ, চাচা। আচ্ছা, এখানে আপনার মুদার গোত্রের সকল নেতারা এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা মক্কা মুকাররমা সবাই এই বিবাহের মধ্যে উপস্থিত ছিলেন। মোহর নির্ধারণ হয়েছে 20টি উট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর দিয়েছেন 20টি উট আম্মাজান খাদিজাকে। এবার চিন্তা করেন 20টি উট মানে কত মোহর। আমরা মনে করি যে মনে হয় মোহর মানে সামান্য ধরতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে মোহর দিয়েছেন কয়টা উট? 20টা উট। আচ্ছা, এক উটের দাম যদি বর্তমানে হিসাবে আপনি 5000 রিয়াল ধরেন, একটা যদি 5000 করে ধরেন, তাই 20টার দাম না 5000 করে 20টা 1 লাখ না, 1,20,000 না, 1 লাখ 40 না 20টা উট, তাহলে 1 লাখ রিয়াল। 1 লাখ রিয়ালে বাংলাদেশে কয় টাকা? এখন 24 টাকা 25 টাকা করে রিয়াল। তাহলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে 1400 বছর আগে বিয়ে করছেন, সেই বিয়েতে মোহর দিয়েছেন 24 লাখ 25 লাখ টাকা। আর আমরা এখন 10 লাখ হইলে আমরা কই যে বেশি ধরে ফেলতেছে। তবে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদের মোহর এই পরিমাণ ছিল না, আরো কম বেশি ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরও বিয়ের মোহরের পরিমাণ এরকম ছিল না। এটা অবস্থার উপরে নির্ভরশীল। ইসলামের জন্য বাধ্য করে দেন নাই যে এখানে 20টা উট ধরা হয়েছে, কিয়ামত পর্যন্ত সবার 20টা উট। সবার আর্থিক অবস্থা যেমন একরকম না, ঠিক এরকম বিয়ের মোহরের ক্ষেত্রেও সবার একরকম হবে না। এটা যার যার সাধ্য অনুযায়ী। তবে যেটা ধরবে সেটা দেওয়া লাগবে, দিতে না পারলে সেটা ধরা যাবে না। যতটুকু আমি দিতে পারবো ততটুকুই। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়ার মতো সামর্থ্য ছিল, 20টা উট দেওয়ার মতো সামর্থ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আচ্ছা, তার বিয়ের খুতবা পড়ছেন তো আবু তালেব, এটা আমরা বলছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা উট জবাই করে অলিমা দিছেন। 2টা উট জবাই করে এই আম্মাজান খাদিজার বিয়েতে অলিমার ব্যবস্থা করছেন, মানুষদেরকে দাওয়াত দিয়ে অলিমা খাওয়াইছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল কয় বছর? 25 বছর। তবে আম্মাজান খাদিজার বয়স নিয়ে সিরাতে ইবনে হিশাম সহ অসংখ্য সিরাতে অনেকগুলো আলোচনা এসেছে। কোন কোন ঐতিহাসিক বলছেন তখন আম্মাজানের বয়স 25 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সও 25 বছর, তার বয়সও 25 বছর। কোন কোন ঐতিহাসিক বলছেন 28 বছর, কোন কোন ঐতিহাসিক বলছেন 35 বছর, কোন কোন ঐতিহাসিক বলছেন 40 বছর, কোন কোন ঐতিহাসিক বলছেন 45 বছর। অর্থাৎ 25 থেকে শুরু করে 45 পর্যন্ত এক একজন ঐতিহাসিক এক একটা কথা বলছেন। তবে সবচাইতে প্রসিদ্ধ আপনার ইবনে ইসহাক বলছেন যে এই ঐতিহাসিকদের মতগুলোর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ হলো 40 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 40 বছর।